দিয়েছি। এক মানুষ দেশ দেয়, সংবিধান দিতে পারে না, সংবিধান দেয়, ধর্ম দিতে পারে না, ধর্ম দেয়, জাতি দিতে পারে না। আপনার নবী রাষ্ট্রও দিয়েছে, সংবিধানও দিয়েছে, ধর্মও দিয়েছে, জাতিও দিয়েছে। আল্লাহ বলে, হাবিব, এক একটা মানুষ এক একটা জিনিস দিতে পারে, সবটাই দিতে পারে না। আর এই পৃথিবীর জমিনে রাষ্ট্র, সংবিধান, ধর্ম, জাতি সবটাই যিনি দিয়েছে উনি রহমতুল লিল আলামিন। আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব, সবাই একটাই দেয়। আপনার বক্ষ আমি এত প্রশস্ত করে দিয়েছি, আপনি বিশ্ববাসীকে একসাথে সবটাই দিয়ে দিয়েছেন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আজকের মাহফিলে বক্তা অনেক বেশি, আলহামদুলিল্লাহ, এক একজন বক্তা ঘন্টা খানেক আলোচনা করলে সকালের সূর্য উঠে যাবে, আমাদের আলোচনা শেষ হবে না। আমি এসে দেখলাম বিষয়বস্তু নির্ধারিত করেছেন এক একজন আলেমকে। যেই বিষয় আপনারা দিয়েছেন এই বিষয়ে যদি সঠিক তাকরীর করতে হয় কমপক্ষে একজনকে 5 ঘন্টা টাইম দিতে হবে। এরকম বিষয় আপনারা দিয়ে দিয়েছেন। যেমন আমার বিষয় হচ্ছে সূরা আল ইনশিরাহ এর তাফসীর, শানে রিসালাত। সূরা ইনশিরাহ মানে আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরার তাফসীর এটা আমাকে দিয়েছেন। যদিও বা সূরাটা দেখতে সহজ, যদিও বা সূরাটা পড়তে সহজ, যদিও বা সূরাটা ছোট, কিন্তু আল্লাহর কালাম ছোট হইলেও এমন বিস্তারিত। আজকে 1500 বছর চলে গেছে, কোটি কোটি তাফসীরের বই বের হয়েছে, কিন্তু মুফাসসিররা এটা বলতে বাধ্য হয়েছে হাজারো তাফসীরের খণ্ড একদিকে, আল কোরআনের তাফসীর কি হতে পারে তা আল্লাহ এবং রাসূল ছাড়া আর কেউ জানে না। এটার নাম কোরআনুল কারীম। এত লং বিষয়, তো এখানে সময় অপচয় করার কোনো সুযোগ নাই। তা আমি ডাইরেক্ট, আপনারা যদি মনোযোগী হন, কোনো ভূমিকা বাদ দিয়ে, কারণ ছন্দনাইশ এটা আর নতুন না, এটা পুরানো হয়ে গেছে। এমন আপনারা যেরকম এলাকার মানুষ, আমিও চন্দনাইশের এলাকার মানুষ মতো হয়ে গেছি। কারণ এমন কোনো সাতকানিয়া, এটা সাতকানিয়া, এমন কোনো উঠান নাই আলহামদুলিল্লাহ আপনাদের এই অঞ্চলে আসা হয় নাই। তাহলে এখন আসেন, গভীর মনোযোগ। যারা মিছিল নিয়ে এসেছেন তারা চলে আসেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই বলি মারহাবা, যাক আলহামদুলিল্লাহ। তাহলে মানুষ আয়ন শুরু হয়ে দেরে 9টা বাজাতে 10টা বাজায় বুঝে দিয়ে না, হয়তো হইতে পারি সেটা ইঙ্গে অলা দেরি করে দেয়। এখন সামনের দিকে যা অসুবিধা, যতটুকু আছে মাহফিলের জন্য কি আছে, পারফেক্ট আছে। মানুষ কম এটাও না, বেশি এটাও না, কিন্তু যতটুকু মাহফিলের দরকার আলহামদুলিল্লাহ ততটুকু মানুষ এর চেয়ে আরো বেশি আছে। তাহলে আপনারা যারা আসবেন তারা আস্তে আস্তে করে কি করে যান, সামনে বসে যান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিলকে কবুল করুক। এখন আসেন গভীর মনোযোগ। তাহলে আমরা যেহেতু পুরান মানুষ, নতুন হইলে ভূমিকার দরকার, পুরান হইলে আর ভূমিকার কোনো দরকার নাই। তো ডাইরেক্ট আমরা আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আমার বিষয় সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, সূরা ইনশিরাহ, এটা আমার বিষয়। আপনি যদি কোরআন খোলেন, কোরআনে অনেক নামের সূরা আছে না নাই? আছে। প্রথম সূরা খুলবেন, নাম সূরাতুল ফাতিহা। দ্বিতীয় সূরা খুলবেন, নাম সূরাতুল বাকারা। এইভাবে করে সূরা খুলবেন, নাম সূরা আলে ইমরান। আরো সূরা খুলবেন, সূরা আল মায়েদা। আরো সূরা খুলবেন, সূরা তাওবা। আরো সূরা খুলবেন, সূরা নিসা। কিন্তু এমন কিছু সূরা আছে আমার মালিক অন্য কোন আলোচনা করে নাই, ওই সূরার ভেতরে শুধুমাত্র আমার নবীর শান বর্ণনা করে দিয়েছে। যেমন সূরা কাউসার, আল্লাহ এটা আমার নবীর শানে নাজিল করেছে। এইভাবে করে সূরা ওয়াদ-দুহা, এটা আমার নবীর শানে নাজিল করেছে। সূরা ওয়ান-নাজমি ইযা হাওয়া,
এটা আমার নবীর শানে নাজিল করেছে। এই সূরা আলাম নাশরাহ লাকা এটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহ হাবিবুল্লাহর শানে রিসালাতের উপর নাজিল করে দিয়েছেন। তাহলে নবীকে আল্লাহ এত ভালোবাসে, এক দুইটা আয়াত নয়, এক দুইটা সূরা নয়। আপনি যদি কোরআন গবেষণা করেন, যেন কোরআনের প্রত্যেকটা হরফ, কোরআনের প্রত্যেকটা আয়াত, কোরআনের প্রত্যেকটা সূরা আমার নবীর শান নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। তোর মধ্যে অন্যতম সূরা হচ্ছে সূরা ইনশারাহ, যেটাকে আমরা আলাম নাশরাহ লাকা সাদরাক বলি। এখন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের বক্ষ আছে না নাই? আছে। বুক সারা মানুষ হইতে পারে না। তো আপনারও বুক আছে, আমারও বক্ষ আছে, হুজুরেরও বক্ষ আছে, প্রধান অতিথিরও বক্ষ আছে। বক্ষ ছাড়া মানুষ হইতে পারে না। আমার নবীরও বক্ষ আছে। তা আল্লাহ বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক। সদর মানে বক্ষ, সাদরাক মানে আপনি নবীর বক্ষ। কেন? সব বান্দারও বক্ষ আছে, হাবিবেরও বক্ষ আছে। সকল মানুষের বুক এক পাল্লায় রাখলে হাবিবুল্লাহর বক্ষ মোবারক, আরেক পাল্লায় রাখলে আমি মাওলা সৃষ্টি জগতের মধ্যে হাবিবুল্লাহর বক্ষ মোবারককে সবচেয়ে দামি করে দিয়েছে। আল্লাহ আমার নবীর এমন কোন জিনিস নাই যেই জিনিসের কথা কোরআনে বলে নাই। যেমন আপনারে যদি বলি, আমার চেহারা আছে না নাই? আছে। এই চেহারা নিয়ে কেউ কখনো কবিতা লিখে নাই, আমার চেহারা নিয়ে কেউ গদ্য পদ্য লিখে নাই। কিন্তু আমার নবীর চেহারা এত সুন্দর। আপনিও চেহারা আসমানের দিকে মাঝে মাঝে তোলেন, আমিও চেহারা মাঝে মাঝে আসমানের দিকে তুলি, কিন্তু আল্লাহ জীবনে বলে নাই বান্দা তোরে দেখতে বড় সুন্দর লাগছে, চেহারাটা আসমানের দিকে করে রাখ। আর নামাজের ভেতরে আমার হুজুর যদি চেহারা খানায়ে কাবা থেকে সরে আসমানের দিকে তুলে ফেলে, নামাজের মুসল্লিরা ওনার পিছনে নামাজ পড়তে রাজি হবে? হবে না। কেন? সেই ইমামের চেহারা কাবার দিকে নাই। কেন? নামাজ শুরু করার আগে যে শর্ত আছে, তার মধ্যে অন্যতম শর্ত হচ্ছে ক্যাবলা মুখী হওয়া। ক্যাবলার বাইরে ডানে বামে উপরে পিছনে ফিরলে ওই ইমামের চাকরি জীবনে কখনো সাতকানিয়ার জমিনে থাকবে না। কথা ঠিক নেই? আপনার নবীও নামাজের ইমামতি করছে, আমি বলি নাই, আমাদের রাহি সাহেব বলে নাই, আমাদের হুজুর বলে নাই, পুরো পীর সাহেব বলে নাই। দ্বিতীয় পারা প্রথম পৃষ্ঠা, সায়াকুলু সুফাহা, আল্লাহ নিজে বলতেছে বান্দা তুমিও নামাজ পড়ো, তোমার হাবিবও নামাজ পড়ে। কিন্তু ইমাম, খতিব, মুয়াজ্জিনের নামাজ, হাবিবুল্লাহর নামাজ কতটুকু ডিফারেন্স? সে হাবিব যখন নামাজ পড়ছে, স্থানের নাম মসজিদে জিল কিবলাতাইন, ওই মসজিদের ভেতরে অর্ধেক নামাজ যখন শেষ হয়েছে, হাবিবের মন বলছে মওলা আমি ফিলিস্তিনের মসজিদে আকসার দিকে নামাজ পড়ব না, আমি মক্কিওয়ালা খানায়ে কাবার দিকে নামাজ পড়ব। মনে মনে বলার সময় চেহারা আসমানের দিকে উঠে গেছে। এই চেহারা কিবলার দিকে নাই। তো কিবলার দিকে চেহারা যদি না থাকে, চেহারা যদি উপরে উঠে যায়, আমার প্রধান অতিথি বলবে হুজুর চেহারা নামান, উদ্বোধক বলবে নামাজ ভেঙে যাবে, সভাপতি বলবে আপনার পিছনে নামাজ হবে না। আর আমার নবী চেহারা আসমানের দিকে তুলতে দেরি। আল্লাহ বলছে ফালানু আল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হাবিব যেই চেহারা আসমানের দিকে উঠে গেছে, আমি আল্লাহ ঘোষণা করছি কাদের নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আসমানের দিকে যে চেহারা উঠে গেছে, নামায়েন না। কেন? এত সুন্দর লাগছে, আমি আল্লাহ নিজেই আপনার চেহারার দিকে তাকিয়ে আছে। তাহলে আমার নবীর চেহারা সুন্দর না অসুন্দর? চেহারা আসমানের দিকে উঠলে আল্লাহ কি বলবে? হাসান চেহারাটা এভাবে রাখ, একটু আমি দেখি। আল্লাহ কি বলবে? আল্লাহ বলবে নামাজে চেহারা উপরে উঠাবি না, কাবার দিকে কর, এটাই তো বলবে। আর হাবিব চেহারা তুলছে, আল্লাহ বলেন হাবিব কাদের নারা তাকাল্লুবা ওয়াজহিকা
ফিসসামা, আসমানের দিকে আপনার চেহারা যেটা উঠে গেছে এটা নামায়েন না। কেন? এত সুন্দর লাগছে, কাদের নারা, শুধু আমি আল্লাহ দেখতেছি না, আমিও দেখতেছি আসমানের সমস্ত ফেরেশতা আপনার চেহারার দিকে তাকিয়ে আছে। তো চেহারাটা কিরকম লাগতেছে এটা তো দেখতেছে কে? তো যিনি দেখছে উনি তো বলতে পারবেন নবী দেখতে কেমন। আমি দেখি নাই, আমি কেমনে বলবো? আমরা দেখি নাই, আমরা কেমনে বলবো? তা আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক ওই চেহারা যেটা আসমানের দিকে তুলছে, আমরা তুললে আপনি বলতেন চেহারা নামা, রসুল তুলছে আপনি বলেন নামাইয়েন না। কাদের নারা, আমি আল্লাহ দেখতেছি, চেহারা কেমন? আল্লাহ বলে সূর্যের দুপুরের অবস্থা দেখেছিস? আমরা বললাম মালিক দেখেছি। দুপুরের সূর্য কেমন হয়? আমরা বলি মালিক পুরা অন্ধকার দুনিয়া আলোকিত হয়ে যায়। আল্লাহ বলে আমার হাবিবের চেহারা কিরকম জানিস? আমরা বললাম কিরকম? আল্লাহ বলে ওয়াদ্দুহা, ওই চেহারা যখন আসমানের দিকে তাকিয়েছে, ওই চেহারার নূর আরশ লৌহ কলম পর্যন্ত আলোকিত করে ফেলেছে। তাহলে হাবিবের চেহারা নিয়ে কথা বলেছে কে? আল্লাহ। চেহারা দামি না অদামি? দামি। আমরাও বাংলাদেশে অনেক শপথ করাই কি করাই না? হাত দিয়ে অনেক শপথ করায়, এরকম হয় না? হয় কেউ বায়াত করায়, কেউ শপথ করায়, কেউ বা ওয়াদা করায়, হাত দিয়ে হাতে হাতে ওয়াদা হয় কি হয় না? আমার কামলিওয়ালা হুদাইবিয়া নামক জায়গা 1400 সাহাবীরে বললেন বায়াত হবা, সবাই বললেন খুশনসিব, যদি কামলিওয়ালার হাত উপরে থাকে, আমাদের হাত যদি নবীর সাথে থাকে, এর চেয়ে সৌভাগ্য এই জমিনে আর হইতে। তো আমার নবীজি ডান হাত মুবারক উপরে তুললেন, 1400 সাহাবী বাই সিরিয়াল আমার নবীর হাতের নিচে কি রাখলেন? হাত রাখলেন। কামলিওয়ালা বললেন সাহাবী আমার সবাইকে হাত দিয়েছে? সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ দিয়েছে, ইল্লা ওসমান, একজনে দেয় নাই, নাম তার ওসমান যুন্নুরাইন। কেন? উনি তো মক্কায় আপনি পাঠিয়েছেন। কারণ মক্কাবাসী যে চুক্তি করবে তারা কি মারামারি করবে না চুক্তি করবে, এটা দেখার জন্য আপনি ওসমানকে কোথায় পাঠাই দিয়েছেন? মক্কায় পাঠাই দিয়েছেন। মক্কায় ওসমান যুন্নুরাইন ঢুকে গেছে। আপনি যদি মক্কায় ঢুকেন, খানায়ে কাবা না দেখে জীবনে আসবেন না। আপনি যদি মক্কায় ঢুকেন, কাবা তাওয়াফ না করে জীবনে আসবেন না। আপনি যদি মক্কায় ঢুকেন, হাজরে আসওয়াদ চুমু না দিয়া জীবনে বাংলাদেশে আসবেন না। আপনি যদি মক্কায় ঢুকেন, এখানেও মসজিদ আছে, মক্কায়ও মসজিদ আছে, ওই মসজিদ আর এই মসজিদ কখনো এক হইতে পারে না। কেন? সাতকানিয়ার মসজিদে নামাজ পড়লে যে সওয়াব হবে, আমার নবী বলে কাবার চত্বরে মসজিদে হেরেমে নামাজ পড়লে এক রাকাতে 1,00,000 গুণ সওয়াব আরো বেশি হয়ে যাবে। দামি না অদামি? তো রাকাতে 1,00,000 পাওয়ার পরে আপনি সাড়ে দিয়ে চলে আসবেন? জীবনে সম্ভব? ওসমান যুন্নুরাইন যখন মক্কায় ঢুকে গেছে একলা, সবাই শত্রু, সবাই বললেন ওসমান মারহাবা, আপনার সাথে মক্কাবাসীর কোনো ঝামেলা আপনার নবীর সাথে আছে। আপনি দানবীর, আপনি দয়ালু, আপনার এহসান মক্কাবাসী কখনো ভুলতে পারবে? আপনি ওসমান লা তাখাফ, ভয় পাইয়েন না, আমরা আপনার মেহমানদারি করব। একদিন কেন, যদি 1 মাসও থাকেন, আমরা মক্কাবাসী প্রস্তুত আছি আপনার খেদমত করার জন্য। ওই তো কাবা দেখেন না, ওসমান যুন্নুরাইন কাবার দিকে তাকাচ্ছে না। তাওয়াফ করেন না, তো তাওয়াফ করব না। সেটা হেরেম, নামাজ পড়েন না, সেইখানে নামাজ পড়বো না, নবীর পিছনে পড়বো। সবাই বললেন ওগো ওসমান, কাবার জন্য কামলিওয়ালা 1400 সাহাবী নিয়া হুদাইবিয়াতে থেমে গেছে, আমরা আটকায়া দিয়েছি। আর আপনি উসমান রে, আমরা বলছি তাওয়াফ করেন, করবেন না কেন? উসমান যুন্নুরাইন বলে আমি যদি কাবারের সামনে নিই, আমার নবী পিঠে হয়ে যায়, পিছনে হয়ে যায়। উসমান নবীর পিছনে দিয়ে কাবা সামনে নিবে না। সেই দিন কাবায় তাওয়াফ করব যেদিন আমার নবী আমার সামনে থাকবে। নবী সারা তাওয়াফ করব। এখন তো আমার বাংলাদেশে ফতোয়া দেয় মক্কায় গেলে মদিনায় যাইও না, বলে কি বলে না? বলে মদিনায় গেলে নাকি শিরক হয়, বেদাত হয়। আর উসমান যুন্নুরাইন বলছে
এই মক্কার কাবা যদি সামনে নিই, হুদাইবিয়াতে যে রসুল বসে আছে, রসুল আমার কি হয়ে যায়? পিঠ হয়ে যায়, পিঠ হয়ে যায়। নবীরে পিঠ দিয়া আমি কাবা সামনে নিব, এটা হতে পারে না। কেন? সে কাবারের সামনে নিলে নামাজ হয়, নবীরে পিছনে দিলে ঈমান চলে যায়। কেন? নামাজের কিবলার নাম কাবা, ঈমানের কিবলার নাম রহমাতুল লিল আলামিন। কথা ঠিক কি না? হযরত ওসমান যুন্নুরাইন বলে, আমি কাবারের সামনে নিতে গেলে নবী কি হয়ে যাবে? পিঠ হয়ে যাবে। আমি নবীরে পিঠ দিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে পারবো না। তোমরা নবীরে বাধা দিবা আর আমারে বলবা তাওয়াফ করো, জীবনে হবে না। সেদিন তাওয়াফ করব যেদিন আমার নবী পিছনে না, উসমানের সামনে থাকবে। সেদিন আমি কি করব? তাওয়াফ। উসমান যুন্নুরাইনের ফতোয়া হচ্ছে, কাবা সামনে নিতে গেলে নবী যদি পিঠ হয়ে যায়, কাবা ছেড়ে দাও, আগে নবী নাও। কেন? নবী রাজি হইলে কাবাও রাজি, কাবার মালিকও রাজি হয়ে যাবে। আর যদি কাবা নিতে গিয়ে নবী পিঠ হয়ে যায়, ঈমানই চলে যাবে। তখন তাওয়াফ দিয়ে কি করবা? কাবারে তখন সামনে নিও যখন কাবারও কাবা, কামলিওয়ালা তোমার সামনে থাকবে। নবী বাদ দিয়ে কাবা নয়, নবী বুকে নিয়ে কাবা। সেজন্য আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তোমার জানের আগেও যদি নবী না থাকে, তুমি মুমিন না। আর তোমার জানের আগে যদি রাসূল থাকে, তুমি মুমিন। তাহলে কলবে নবী আসা। নবী কয় নম্বরে? 1 নম্বরে। এরপর কাবা নেন, তাওয়াফ হয়ে যাবে, হজ হয়ে যাবে। আর নবী বাদ দিয়ে তাওয়াফ করলে তাওয়াফ হবে? এটা উসমান যুন্নুরাইনের ফতোয়া। তো উসমান যুন্নুরাইন কাবার মধ্যে না ইশকের পরিচয় দিচ্ছে। রসুল তো হুদাইবিয়াতে, আমার নবী বলে কে বলে উসমান নাই? উসমান তো মক্কায়। আমার নবীজি নিজের বাম হাত মোবারক তুলে ডান হাতের নিচে দিয়ে বলছে, এটা আমার হাত, আমার বাম হাত, এটা আমার না, এটা আমার উসমানের হাত। কে বলে উসমান নাই? উসমান এখানে আছে। যদিও বা মক্কার কাবার সামনে দাঁড়িয়ে কাফের মুশরিকের সাথে ঝগড়া করছে, কিন্তু উসমান যদিও বা শারীরিক ভাবে মক্কার ভিতরে আছে, কিন্তু রুহানি ভাবে এখানে আছে। কেন? আমার নবীর প্রেমিক নবী থেকে দূরে নয়, আমার নবীর প্রেমিক নবীর কাছেই থাকে। কথা ঠিক কি না? সেজন্য আল্লাহর রাসূল বলতেছে, এটা আমার হাত, বাম হাত এটা কার? উসমান যুন্নুরাইনের হাত। তারপর সবাই হাত দিলেন। আল্লাহ বললেন, হাবিব কি হচ্ছে? হাবিব বলে, মাওলা বায়াত হচ্ছে। কিরকম বায়াত? যে এই ডান হাতটা আমার, বাম হাতটা উসমানের। পিছনে যা নিচে নামছে আমার সিদ্দিক, আমার ফারুক, আমার আলী, আমার আনসার, আমার মুহাজির, ওরা হাত দিয়েছে। আল্লাহ বলে, হাবিব আপনার হাত এত সুন্দর লাগছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাত মোবারকের উপর আমি আল্লাহ আমার কুদরতি হাত রেখে দিয়েছি। তাই নবীর চেহারাও দামি, হাতও দামি। শুধু হাতের কথা বলেছে? আল্লাহ বলে, আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার বক্ষও দামি, শুধু বক্ষও দামি। এখন আমার এই সাতকানিয়ার জমিনে, খাগড়িয়ার জমিনে বলেন, মক্কা দামি না অদামি? বেশি না কম? বেশি। যতই কিছু হোক, আমরা সোনার বাংলাদেশের মানুষ, বাংলার জন্য রক্ত লাগলে রক্ত দিব। কিন্তু আমি যদি প্রধান অতিথির জিজ্ঞেস করি, খাগড়িয়া নিবেন না মক্কা নিবেন? উনি বলবে, হুজুর মক্কা নিব। আপনাদেরকে যদি বলি, সাতকানিয়া নিবেন না মক্কা নিবেন? আপনারা কোনটা নিবেন? মক্কা। কেন? সাতকানিয়ায় কাবা নাই, মক্কায় কাবা আছে। সাতকানিয়ায় মসজিদে হেরেম নাই, মক্কায় হেরেম আছে। সাতকানিয়ায় জমজম নাই, মক্কায় জমজম আছে। সাতকানিয়ায় হাজরে আসওয়াদ নাই, মক্কায় হাজরে আসওয়াদ আছে। সাতকানিয়ায় মাকাম ইব্রাহিম নাই, মক্কায় মাকাম ইব্রাহিম আছে। সাতকানিয়ায় সাফা মারওয়া নাই, মক্কায় সাফা মারওয়া আছে। সাতকানিয়ায় আরাফা মিনা মুস্তালিফা নাই, মক্কায় মিনা মুস্তালিফা আরাফা আছে। সেই দিক থেকে বিশ্বের যত জমিন আছে, সকল জমিনের চেয়ে মক্কার জমিন দামি হয়ে গেছে। কথা ঠিক? এটা নিয়ে তো আপনাদের সাতকানিয়ায় কোনো মারামারি নাই, আসেনি কোনো? থাকলে আমারে বলি, না সুবিধা নেই। আমি মারামারির পক্ষের মানুষ না, আমি মারামারি বন্ধের মানুষ। আমি ঝামেলা চাই না, আমি শান্তি চাই।
তবে ইসলাম যেহেতু আমার বাবার আর নানার না, আমরা ওই কথা বলবো যেই কথা কোরআন সুন্নাতে আছে। কথা ঠিক আছে না? নিজের বানানো কোনো ফতোয়া বলার দরকার নাই। তাহলে মক্কা দামি, এটা নিয়ে আপনারও কোনো মারামারি নাই, আমারও কোনো মারামারি নাই। যে দলেই করেন সবাই বলছে মক্কা দামি। এখন আপনি বললেন মক্কা দামি কেন? বললেন কাবার কারণে। আমার দাদা বললেন মসজিদে হেরেমের কারণে। উনি বললেন না মাকামে ইব্রাহিমের কারণে। উনি বললেন সাফা মারওয়ার কারণে। উনি বললেন আরাফার কারণে। আল্লাহ বলে কি নিয়ে আলোচনা হচ্ছে? আমরা বললাম মালিক মক্কা নিয়ে। তোরা কি বলিস? আমরা বলি মালিক আমরা সাতকানিয়াকে সাতকানিয়া বলি, খাগড়িয়াকে খাগড়িয়া বলি, চট্টগ্রামকে চট্টগ্রাম বলি, কিন্তু মক্কাকে শুধু মক্কা বলি না। মক্কা এত দামি, আমরা বলি মক্কাতুল মুকাররমা, মক্কা শরীফ বলি। আল্লাহ বলে কথা ঠিক আছে তো? পৃথিবীতে যত জমিন আছে সকল জমিনের চেয়ে মক্কা দামি। কিন্তু কেন দামি? আমরা বলি মালিক কাবার কারণে, মিনার কারণে, মুজদালিফার কারণে, আরাফার কারণে, সাফার কারণে, জমজমের কারণে, মাকাম ইব্রাহিমের কারণে। আল্লাহ বলে আমি বলবো। আমরা বলি মালিক আপনিই তো বলবেন, কারণ মক্কাকে আমরা দাবি করি নাই, আপনিই তো দাবি করেছেন। আল্লাহ বলে শোন, লা উকসিমু বিহাযাল বালাদ, মক্কার কাবা আগেও ছিল কিন্তু মক্কার কসম করি নাই। হেরেম আগেও ছিল, মক্কার কসম করি নাই। আরাফা, মিনা, মুজদালিফা, সাফা, মারওয়া আগেও ছিল কিন্তু মক্কার কসম করি নাই। জমজম, মাকাম ইব্রাহিম, হাজারে আসওয়াদ আগেও ছিল কিন্তু মক্কার কসম করি নাই। মালিক তাহলে মক্কা কেন দামি? আল্লাহ আনতা হিল্লুম বিহাযাল বালাদ, হাবিব আপনি নবীর কসম। কেন? সে মা আমিনার রেহেম মুবারক থেকে আপনার কদম যখন মক্কার জমিন ছুঁয়ে গেছে, আপনার কদম এই মক্কাকে সবচেয়ে দামি করে দিয়ে দিয়েছে। এখন জিন্দাবাদ আর হতা বুঝে যান না জামিল এইভাবে হতা হয়তো বুঝতে লাগুন কেন ঠান্ডা ওই জন্য পড়বো না শীত গরম হয়ে দিই অসুবিধা নাই। ওনারা ঘুম যাবেন কই হবে তো ঘুম যাতে করে জামিলে। এখন সামনের দিকে যাই গভীরভাবে খেয়াল করেন। আজি সিটাঙ্গের মধ্যে কিনে শীত বাজছে পানি লাগনো অসুবিধা নেই ইনশাল্লাহ। সিটাঙ্গের বাইরে শীত শুরু হয়ে দিন বহুত আগে। হানার তাইসিস থেকে কি হয় দেরি হয়ে যাবে সময় শহরে যাই সারা সিটাঙ্গল ভালো আছি আলহামদুলিল্লাহ। আইদের দেরিতে যাইদে শহরে আর উত্তরবঙ্গ মিদিয়ে শীত বহুত আগে শুরু হয়ে গিয়ে যাই বোধ কোনো শেষে কিন্তু আর দেখা দিয়ে শীতে কি হয়ে যাবে হয়তো যাইবে কথা না যাই অসুবিধা নেই। তোমার আল্লাহ এখানে মোলাকাত গুজারি গই তো সিটেঙ্গের আল্লাহ এন নিয়ামত দিয়ে দে প্রত্যেক কিছু কষ্ট আল্লাহ চট্টগ্রামে হম দিই। কথা ঠিক না? সবচেয়ে বেশি কম আমাদেরকে দিছে। রব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়। এই শুকরিয়া আদায়ের পিছনে একটা কারণও আছে। এটা কি আছে? কারণ আছে। যদি বলেন হুজুর কেন? মাঝে মাঝে বন্যা হয় না? বন্যা হয় না? হয়। ফটিকছড়িতেও বন্যা হয়, ফেনীতেও বন্যা হয়, সিলেটেও, সাতকানিয়াতে হয়েছে না কিছুদিন আগে? সাতকানিয়াতে হয়েছে। ঘর বাড়ি কি হয়ে গেছে? ভেঙে গেছে। অনেকে চুলা নষ্ট হয়ে গেছে। 3-4 দিন বাদ কি এই জিনিস সুখে দেখে নাই। তো আমিন ভাবি কি আল্লাহ চট্টগ্রামে এত নিয়ামত দিচ্ছে কেন? আল্লাহ আযাব দে কম, নিয়ামত দে বেশি। এটা কারণ কি? তখন আমি বুঝেছি বন্যার সময় যখন এই সাতকানিয়ার জমিনে এসেছি, অনেক বুড়া মা 2 দিন খাইতে পারে নাই, হালকা বিস্কিট আর মুড়ি খাইছে। যখন জিজ্ঞেস করলাম কেমন আছেন, ভেতর থেকে মা উত্তর দিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কাছে মনে হয়েছে এই আলহামদুলিল্লাহ ডাক মালিকের কাছে এত পছন্দ হয়েছে, মালিক চট্টগ্রামের উপর আযাব কমিয়ে দিয়ে দিয়েছে। পানির বন্যার ভিতরেও মানুষ আলহামদুলিল্লাহ বলছে। আমি সাতকানির কাছে আমি তো জানি, সাতকানির আমি দেখেছি মানুষ সবাই যাকে জিজ্ঞেস করেছি কেমন আছেন, কেউ বলে নাই খারাপ আছি, কেউ বলে নাই 3 দিন না খাই থাকছে, এটা পরে বলছে, কিন্তু আগে বলছে আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছি। এই ভালো আছি আলহামদুলিল্লাহ এই শব্দ যেমন বান্দার কাছে পছন্দ হয়েছে, তেমন বান্দার মালিক মাবুদের কাছে কি পছন্দ হবে না? অবশ্যই হবে। আল্লাহ যেন এই ঈমান আমাদের কিয়ামত পর্যন্ত ইস্তেকামত থাকার তৌফিক নসিব করেন। তাহলে আমার নবীর চেহারা দামি কি না দামি? দামি। আমার নবীর বডি মোবারক দামি না অদামি?
শুধু তাই নয়, আল্লাহ বলছে ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, হাবিব আপনার পায়ের পাতা মোবারক এত দামি, এই পা মোবারক যেখানে লেগেছে, মক্কায় লেগেছে, এটা মক্কাতুল মুকাররমা হয়ে গেছে। ইয়াসরাবে লেগেছে, ইয়াসরাব নাই, এটা মদিনায় মুনাওয়ারা হয়ে গেছে। সেই জন্য কিছু আলেম বলেছে, কিছু আলেম বিরোধিতা করেছে, এরকম না। ইত্তাফাকাল উলামা, সকল আলেম 1500 বছর ধরে সবাই একমত হয়ে গেছে, বাংলাদেশের চেয়ে মক্কা দামি, ফিলিস্তিনের চেয়ে মক্কা দামি, আমেরিকার চেয়ে মক্কা দামি, কানাডার চেয়ে মক্কা দামি, মদিনার চেয়েও মক্কা দামি, সব রাষ্ট্রের চেয়ে মক্কা দামি, এতে কোনো সন্দেহ নাই। তবে ইত্তেফাকাল উলামা, সবাই একমত হয়ে গেছে, যেই জায়গায় আমার নবী আরাম করছে, রওজায়ে আতহার, আমার কামলিওয়ালার রওজা মুবারক কাবার চেয়েও দামি, মক্কার চেয়েও দামি, লৌহ কলম আরশের চেয়ে দামি হয়ে গেছে। এটা নিয়ে কোনো মারামারি নেই। আবার মিলাদুন নবী নিয়ে হয়তো দুই গ্রুপ থাকতে পারে, কিন্তু নবীর রওজা যে কাবার চেয়ে দামি, মক্কার চেয়ে দামি, লৌহ কলম আরশের চেয়ে দামি, এটা নিয়ে কোনো ঝামেলা। সেই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি, মক্কায় যদি কাবা থাকে, মদিনায় কাবারও কাবা আছে। কেন? নবীর রওজা এটা কিসের চেয়ে দামি? তো যেটা কাবার চেয়ে দামি, এটা কাবারও কাবা হবে না? এটাই তো বলছি ইত্তেফাকাল উলামা। এটা নিয়ে কোনো অমুক দল তমুক দল নাই, সবাই 1500 বছর একদল হয়ে গেছে যে নবীর রওজা সবচেয়ে দামি। এখন আসেন আমার নবীর এক একটা অঙ্গ নিয়ে আমার মালিক কোরআনে আয়াত নাজিল করেছে। কখনো নবীর এলম নিয়ে কোরআনে আয়াত নাজিল করেছে, কখনো নবীর কান্না নিয়ে আল্লাহ আয়াত নাজিল করেছে, কখনো নবীর হাসি নিয়ে আল্লাহ আয়াত নাজিল করেছে, কখনো নবীর কথা বলা নিয়ে আয়াত নাজিল করেছে, কখনো নবীর চুপ থাকা নিয়ে আল্লাহ আয়াত নাজিল করেছে, কখনো নবীর বসা থাকা নিয়ে আল্লাহ আয়াত নাজিল করেছে, কখনো নবীর হাঁটা নিয়ে আল্লাহ আয়াত নাজিল করেছে, কখনো নবীর বিয়ে করা নিয়ে আল্লাহ আয়াত নাজিল করেছে, কখনো নবীর মক্কা থেকে মদিনা যাওয়া নিয়ে আল্লাহ কোরআন আয়াত নাজিল করেছে, কখনো বা মেরাজে যাওয়া নিয়ে আয়াত নাজিল করেছে, কখনো দুনিয়ার সফর শেষ করে উহরবি সফরে রওনা হবে, এটা নিয়ে আল্লাহ আয়াত নাজিল করেছে। শুধু তাই নয়, যখন আপনি আমি নফসি নফসি করব, তখন আমার নবী কি করবে এটা নিয়ে আল্লাহ বলছে আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যেদিন সবাই নফসি নফসি করবে, সেদিন হাসরের ময়দানে হাবিবুল্লাহ মাকামে মাহমুদ প্রধান অতিথির আসনে বসে থাকবে। এখন আসেন গভীর মনোযোগ। তাহলে এখানে সবগুলো নিয়ে কথা বললে আমরা শুধু সাঁতার কাটবো, ফার খুঁজি পাবো না। সেজন্য আমারে বললেন সূরা ইনশারাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক। এখন আমাদের বক্ক আছে না? নেই, আছে। গভীর মনোযোগ। এই আলাম নাশরাহ লাকা সাদরাক এটা কোরআন দিয়ে বুঝেন। এই কোরআন আছে না? নেই, আছে। কোরআন যদি প্রথম পৃষ্ঠা উল্টান দেখবেন আলহামদুলিল্লাহি রাব্বিল, আছে না? এর আগে যদি দেখেন বিসমিল্লাহির রহমানির, এর আগে যদি দেখেন সূরা আল ফাতিহা মক্কিয়া, আছে না? নাই, আছে। আর দ্বিতীয় পৃষ্ঠায় যদি আসেন তখন দেখবেন বিসমিল্লাহির রহমানির, এর উপর আছে সূরা আল বাকারা মাদানিয়া। তাহলে এইটা কোরআন কি বলছে? কোরআন বলছে আমি দুই ভাগে বিভক্ত, কখনো আমার নাম মক্কিয়া, কখনো আমার নাম মাদানিয়া। তো এটা কি আমার বানানো কোনো কিতাব? সাতকানিয়ার জমিনে কোন মুহাদ্দিসে লিখছে? কোন মুফাসসিরে লিখছে? আল্লাহ বলছে না, যালিকাল কিতাবু লা রাইবা ফি। বক্তার বক্তব্যে ভুল হইতে পারে, মুফাসসিরের তাফসীরে ভুল হইতে পারে, মুহাদ্দিসের হাদিস ব্যাখ্যায় ভুল হইতে পারে, ডাক্তারের চিকিৎসায় ভুল হইতে পারে, ইঞ্জিনিয়ারের ড্রয়িং এ ভুল হইতে পারে, অ্যাডভোকেটের মামলায় ভুল হইতে পারে। ভুল হয় না এমন কিছু বলা যাবে না। আর আল্লাহ বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। সব কিছুতে যখন ভুলে ভরা, আমার কিতাবে কোনো ভুল নাই। কেন? এটা মানুষের রচনা নয়, এটা আমি আল্লাহ নিজেই এই জমিনে পাঠিয়ে দিয়েছে। সেজন্য আল্লাহ চ্যালেঞ্জ করছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা কয়শো বছর গেছে? এখন 1500 বছর গেছে, বরাবর 1500।
আপনি হিসাব করে দেখেন, কোরআন জমিনে আসছে 1500 বছর। এখন আপনি সাতকানিয়াতে হিসাব করেন, 100 বছর আগের সাতকানিয়া, 100 বছর পরে সাতকানিয়া, আগামাতা মিল আছে নাই? অনেক পরিবর্তন হয়ে গেছে, অগাট ঘাট হয়ে গেছে। আমার তো আশ্চর্য লাগছে, এখানে সব দেখতেছি চাষের জমিন, কিন্তু মাঝখানে কি উঠে গেছে? বিল্ডিং উঠে গেছে। কত সুন্দর বিল্ডিং, কোথায়? চাষের ভূমির মাঝখানে। তাহলে পরিবর্তন হয়েছে নাকি পরিবর্তন হয় নাই? কত সুন্দর মসজিদ। 30 বছর আগে এরকম মসজিদ ছিল? মসজিদ ছিল হয়তোবা টিনের, না হলে বেড়ার, না হলে গুদামের, না হলে ইটের করলেও ছোট। কিন্তু এমন মসজিদ বানাইছেন সাতকানিয়ার খাগড়িয়ার গ্রামের ভেতরে, দেখে মনে হচ্ছে এটা আর গ্রাম নয়, যেন শহরে রূপান্তরিত হয়ে গেছে। কথা ঠিক না? আপনি দাখিল মাদ্রাসা এখানে হওয়া স্বপ্নের বিষয়, কিন্তু দাখিল মাদ্রাসা হয়ে গেছে কোথা? খাগড়িয়া নামক গ্রামের ভেতরে। তাহলে পরিবর্তন হয়েছে কি হয় নাই? 100 বছর আগে চিকিৎসা ছিল একরকম, 100 বছর পরে চিকিৎসা হয়েছে আরেক রকম। এখন থেরাপি চলে আসছে। 20 বছর আগে কোনো থেরাপি ছিল না। 100 বছর আগে বিল্ডিং ছিল একরকম, এখন বিল্ডিং বানাইতে হয়, ফাইলিংস করতে হয়, কত কিছু করতে হয়। তাহলে বিল্ডিং আগের মতো হয় না, চিকিৎসা আগের মতো হয় না, ডাক্তারি আগের মতো হয় না, রাজনীতি আগের মতো হয় না, বক্তব্য আগের মতো হয় না, সবগুলো চেঞ্জ হয়ে গেছে। তা আল্লাহ বলছে, বান্দা ডাক্তারি বই একটা নে, 100 বছর আগে 100 বছর পরে দেখবি বই 100 বছর আগে আর পরে কোনো মিল নাই। বিজ্ঞানের বই নে, 100 বছর আগে বলবে নবমণ্ডলে অক্সিজেন নাই, উপরে যাওয়া যায় না। 100 বছর পরের বিজ্ঞান কল বলবে তোমার বাহন, তোমার রকেট সেকেন্ডে বিদ্যুতের চেয়ে গতি যদি বেশি হয় তুমি উপরে যেতে পারবা। কথা একবার বলে না, একবার বলে হ্যাঁ, দেখবে চেঞ্জ হয়ে গেছে। ইঞ্জিনিয়ারের ড্রয়িং দেখো, দেখবে চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশের সংবিধান দেখো, 54 বছরে কয়েকবার চেঞ্জ হয়ে গেছে। আইন দেখো, এই আইন কতবার চেঞ্জ হয়েছে তার কোনো হিসাব আছে? আমি সামান্য এই যে আমার থিসিস কাজ করতেছি, বাল্য বিবাহ, চাইল্ড ম্যারেজ, মানে ছোটকালে কি করা, বিয়ে করা। এটা বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত 54 বছর 55 বছরে পড়তেছে। 55 বছরে একটা আইন, বাল্য বিবাহ, ছোটকালে কি করা, বিয়ে করা। এই আইন বাংলাদেশে 6 বার চেঞ্জ হয়েছে। কয়বার? আইন কয়টা? একটা বাল্য বিবাহ, ছোট একটা জামিনা, বেশি কোনো জামিনা না, ছোট বয়সে বিয়ে করা। এটা বাংলাদেশে গবেষণা করতে করতে আজকে পর্যন্ত কয়বার চেঞ্জ হয়েছে? 6 বার। 6 বার চেঞ্জ হওয়ার পরেও 7ম বারে আবার বলছে এটা বিজ্ঞানসম্মত হয় নাই, সমাজের সাথে পারফেক্ট হয় নাই, তা আবার চেঞ্জ করা লাগবে। একটা আইন বাল্য বিবাহ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত 6 বার চেঞ্জ হওয়ার পরেও সমাধান হয় নাই। 7ম বার চেঞ্জ করার কি হয়েছে? প্রস্তাব হয়েছে। তা আমার আল্লাহ বলে 54 বছরে একটা আইন যদি 6 বার লড়ে যায়, 1500 বছরে বিসমিল্লাহর বা আলিফ হয় নাই। এই 1500 বছরে কোরআন চেঞ্জ না হওয়া, ইসলাম হক, নবী হক, আল্লাহ হক, এটার প্রমাণ হয়ে গেছে। যদি এটা না হোক হইতো, এটা কি হইতো? সূরা ফাতিহা মাঝখানে ঢুকে যেত, সূরা নাস সামনে চলে আসতো। কেন? কারণ যেটা ধ্বংস হয়ে যায় তার নড়ে চড়ে। আমরা ছিলাম বাচ্চা, বাচ্চা থেকে হয়ে গেছে কি কৈশোর, কৈশোর থেকে হয়ে গেছে যুবক, যুবক থেকে এখন এদিকে সাদা হয়ে যায়, দাঁড়িয়ে একটু একটু করে সাদা হওয়া শুরু হয়েছে। 40 যখন পার হবে তখন মোটামুটি বৃদ্ধের কাতারে চলে যাব। 50 যখন পার হবে তখন একটু পিঠটা কি হয়ে যাবে, সোজা থেকে বাঁকা হয়ে যাবে। এখন চেঞ্জ আসে না নাই? ছিলাম মাটির সাথে, এখন উঠে গেছি উপরে। আল্লাহ বলে চেঞ্জ হওয়া মানে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরি যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। সেজন্য আল্লাহ বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। দুনিয়া যেহেতু চেঞ্জ হয়, ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোরআন কখনো চেঞ্জ হয়েছে? হয় নাই। সেজন্য আল্লাহ বলে চেঞ্জ না হওয়া এটাই প্রমাণ করে ইসলামও হক, নবীও হক, কোরআনও হক, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও হক। এটা আল্লাহ কি দিয়েছে? চ্যালেঞ্জ দিয়েছে। সেজন্য 1500 বছর চলে গেছে, কোরআন কোনো চেঞ্জ হয়েছে?
কতজনে জ্বালাই দিছে, কতজনে মাটির ভিতর ঢুকাই ফেলছে, কতজনে পানির মধ্যে ফেলে ফেলে দিয়েছে, কিন্তু কোরআনের এক পৃষ্ঠা সামনেও আসে নাই, এক পৃষ্ঠা পিছনেও যায় নাই, বা তা হয় নাই, তা সা হয় নাই, সা নুন হয় নাই। আল্লাহ বলে এটাই প্রমাণ করছে আমার নবীও হক, আমার নবী যে কোরআন নিয়ে আসছে এটাও হক। কথা ঠিক নেই? এখন আসেন, কোরআন কয় প্রকার বললাম? 2 প্রকার, মক্কিয়া, মদনিয়া। কেন প্রকার? আসমানি কিতাব আগেও ছিল কি ছিল না? ছিল। তাওরাত আছে, ইনজিল আছে, জবুর আছে, 100 সহিফা আছে। এগুলোর কিছু অংশ বিশেষ এখনো দুনিয়াতে আছে, আবার কিছু পরিবর্তন হয়ে গেছে। যেমন তাওরাত পরিবর্তন হয়ে গেছে, ইনজিল পরিবর্তন হয়ে গেছে, ওরা মানুষ চেঞ্জ করে ফেলেছে। এগুলোর নাম দিয়েছে ওল্ড টেস্টিমেন্ট, নিউ টেস্টিমেন্ট। এগুলা যদি উল্টান দেখবেন কোনো প্রকার নাই, কিন্তু কোরআন উল্টাইলে দেখবেন আছে মক্কিয়া, আছে মদনিয়া। কিন্তু প্রকার কেন? তখন আমার কোরআন বলছে তুমি কি আগের আসমানি কিতাবের ইতিহাস জানো? আমরা বলি জানি। তো কি জানো বলো? আমরা বললাম তাওরাত নাজিল হয়েছে তুরে সাইনা নামক পাহাড়ের উপরে, ইনজিল নাজিল হয়েছে মিশরের এক বিশাল গাছের তলায়, জবুর নাজিল হয়েছে সমুদ্রের কিনারায়। এভাবে কোন কিতাব পাহাড়ের উপরে, কোন কিতাব পাথরের উপরে, কোন কিতাব গাছের কাছে, কোন কিতাব সমুদ্রের কিনারায়। কিন্তু আমার কোরআন বলছে আমি পাহাড়ে নাজিল হইতে পারি নাই, আমি গাছের উপর আসতে পারি নাই, আমি পাথরের উপর আসতে পারি নাই। কোরআন কেন? আমি যদি পাহাড়ের উপর নাজিল হই, পাহাড় আল্লাহর ভয়ে তোলা তোলা হয়ে যাবে। আমি যদি গাছের উপর নাজিল হই, গাছ বিলীন হয়ে যাবে। আমি যদি পাথরের উপর নাজিল হই, পাথর খণ্ড বিখণ্ড হয়ে যাবে। আমি যদি সমুদ্রের উপর নাজিল হই, সমুদ্রের পানি শুকিয়ে চৌচির হয়ে যাবে। আমার কোরআন বলছে আদম সফিউল্লাহ যখন ছিল তখনও আমি ছিলাম, আসতে পারি নাই। মুসা কালিমুল্লাহ যখন ছিল তখনও আমি ছিলাম, আসতে পারি নাই। খলিলুল্লাহ যখন ছিল তখনও আমি ছিলাম, আসতে পারি নাই। ঈসা রুহুল্লাহ যখন ছিল তখনও আমি ছিলাম, আসতে পারি নাই। কোরআন আসতে পারো নাই কেন? কোরআন বলে এমন কোন পাহাড় নাই যেটা আমাকে নিতে পারবে, এমন কোন গাছ নাই যেটা আমারে বহন করতে পারবে, এমন কোন পাথর নাই যেটা আমাকে রিসিভ করতে পারবে, এমন কোন সমুদ্র নাই যেটা আমাকে সহ্য করতে পারবে। কোরআন আসলা কেমনে? কোরআন বলে কোন পাহাড় আমারে নিতে পারে নাই, কোন পাথর আমারে নিতে পারে নাই, কোন গাছ আমারে নিতে পারে নাই, কোন সমুদ্র আমারে নিতে পারে নাই। তবে শুনে রেখো, কাদে যা আকুম মিনাল্লাহি নূর, যখন মা আমেনার ঘরে নূরানী নবী চলে এসেছে, ওয়া কিতাবুম মুবিন, আমি লৌহে মাহফুজ থেকে ডাইরেক্ট কামলিওয়ালার বক্ষ মুবারক নাযিল করে গেছি। আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই নাই। যেই কোরআন পৃথিবী নিতে পারে নাই, ওই কোরআন আমার মুস্তাফার বক্ষ মুবারক নিয়ে নিয়েছে। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আসেন গভীর মনোযোগ, সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আমি দ্রুত বলছি। আলাম নাশরাহ লাকা, থাক অসুবিধা না, তার মতো সেরে দেন। সবাই মাহফিলে বসুক না, আস্তে আস্তে শিখবে আর কি। আমি কি মায়ের পেট থেকে আসে শিখে গেছি? মানুষ আস্তে আস্তে কি করবে? নারে তাকবীরের পর নারে রিসালাত বলবেন, কারণ আমরা আল্লাহওয়ালা নবীওয়ালা, আল্লাহওয়ালা নবীওয়ালা ওলিওয়ালা। আমাদের কাছে সব আছে, নাই এমন কিছু জিনিস যার কাছে সব আছে এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা পরিপূর্ণ, কমপ্লিট, 100%, ওনাদের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আছে মাবুদ হিসেবে, কি হিসেবে? মাবুদ হিসেবে। নবী আছে শফিউল মুসনাবিন হিসেবে, ওলি আছে মুর্শিদ হিসেবে। ওলি মুর্শিদ হইয়া পথ দেখায়া নবীর কাছে নিয়ে যায়, আমার নবী আমাদেরকে মাওলার কাছে নিয়ে যায়। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সেজন্য নারে তাকবীরও দিবেন, নারে রিসালাতও দিবেন, যদি ইচ্ছা হয় নারে গাউসিয়াও বলেন, নারে বেলায়েতও বলেন, সমস্যা নেই। তবে আমরা আল্লাহওয়ালা, নবীওয়ালা, ওলিওয়ালা। আমাদের কাছে নাই এরকম জিনিস নাই, আমাদের কাছে সব আছে বলেই আমাদের নাম আহলে সুন্নাত। এখন আলাম নাশরাহ লাকা সাদরাক, এটার ব্যাখ্যা যদি আমরা করতে যাই রাত চলে যাবে, কিন্তু আলাম নাশরাহ লাকার ব্যাখ্যা কি হবে না, শেষ হবে না।
এক নম্বর ব্যাখ্যা হচ্ছে, যেই কোরআন কেউ নিতে পারে নাই, পৃথিবীর কোন অংশই নিতে পারে নাই, এই কোরআন জিনার বক্ষ নিয়েছে, ওনার নাম রহমতুল্লিল। আল্লাহ বলছে আলাম নাশরাহ লাকা সদরাক, হাবিব আমি কি আপনার বক্ষ বিশাল করে দেই নাই, প্রশস্ত করে দেই নাই? যে লৌহে মাহফুজের কোরআন কখনোই আসার মতো জায়গা পাই নাই, সেই লৌহে মাহফুজের কোরআন আপনি আসতে দেরি লৌহে মাহফুজে থাকতে পারে নাই, লৌহে মাহফুজ থেকে আপনি নবীর বক্ষ মোবারকে চলে এসেছেন। সেজন্য কোরআনের নাম মক্কিয়া, কোরআনের নাম মদনিয়া। কেন? যদি পাহাড়ের উপর আসতো তাহলে এই নাম হইতো না, যদি বাজারে আসতো এই নাম হইতো না, যদি পাথরের উপর আসতো এই নাম হইতো না। কেন মক্কিয়া, কেন মদনিয়া? যে আমি কোরআন নবীর পিছনে পিছনে কিভাবে ঘুরছি দেখো। নবী যখন গাড়ে হেরায় আমি তখন গাড়ে হেরাই, নবী যখন ঘরে আমি কোরআন ঘরে, নবী যখন মসজিদে আমি কোরআন মসজিদে, নবী যখন বাজারে আমি কোরআন বাজারে, নবী যখন জিহাদে আমি কোরআন জিহাদে, নবী যখন গাড়ে সুরে আমি তখন গাড়ে সুরে, নবী যখন মেরাজে আমি কোরআন মেরাজে, নবী যখন জমিনে আমি কোরআন জমিনে। আমার নাম মক্কিয়া, আমার নাম মদনিয়া। নবী যখন মক্কায় আমার নাম মক্কিয়া, নবী যখন মদিনায় আমার নাম মদনিয়া। এই দুইটা নাম দিয়ে বুঝাইতে লাগলাম, নবী কোরআনের পিছনে পিছনে ঘুরে নাই, নবী যেখানে যেখানে আমি কোরআন নবীর পিছনে পিছনে ঘুরে বেড়ে আছি। এটার নাম মক্কিয়া, এটার নাম মদনিয়া। আলাম নাশরাহ লাকা, দুই নাম্বার তাফসীর। এক নাম্বার গেল, আমরা দুই নাম্বারে যাই। হুজুর আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি ততটুকু গুছাই দিব ইনশাআল্লাহ। দুই নাম্বার তাফসীর। আপনারা আমার কথায় কোনো রাগ করবেন? আমি বোঝানোর জন্য বলবো, এখানে কোনো রাজনীতি বা কোনো দল এদিকে নেওয়ার দরকার নাই। আসে আমরা এই যে এশিয়া উপমহাদেশে আছি, কিছু মানুষ স্মরণীয় বরণীয় আছে না নাই? আছে। কিছু মানুষকে আমরা সম্মান করি দলের কারণে না, মানে এমন কিছু দিয়েছেন যিনারা দলের ঊর্ধ্বে হইয়া জাতি ওনাদেরকে সম্মান করে। কথা ঠিক না? যদি বলেন 1971 সালে এই সোনার বাংলাদেশ কি হয়েছে? স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার পিছনে যারা অবদান রেখেছে তাদেরকে ভালোবাসতে কোনো দল করা লাগবে? লাগবে না। আমরা বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মাওলানা ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, এভাবে করে 4 নেতা সহ এই 2 লক্ষ শহীদ, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন যে ইজ্জত দিয়েছে তাদেরকে আমরা সম্মান করি কি করি না? করি। কেন? তারা একটা স্বাধীন রাষ্ট্র দিয়েছে, কিন্তু ওনারা সংবিধান দিতে পারে নাই, ধর্ম দিতে পারে নাই, জাতি দিতে পারে নাই। আবার আপনি যখন কাকড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন চলে যাবেন, দেখবেন কিছু বৌদ্ধ তাদের ধর্ম প্রচার করছে, তাদের একটা ব্যাগ থাকে, ওই ব্যাগ যদি খুলেন কিছু জিনিস পাবেন, ত্রিপটক পাবেন, একজন ব্যক্তির ছবি পাবেন, তার নাম গৌতম বুদ্ধ। আপনি যদি জিজ্ঞেস করেন তিনি কে, সে গৌতম বুদ্ধ। ওনার ছবি তোমার ব্যাগে কেন? সে বড় রেসপেক্ট, বড় সম্মান করি। উনি কি দিয়েছে? সেটা ধর্ম দিয়েছে। নাম কি? সে বৌদ্ধ ধর্ম। উনি কি রাষ্ট্র দিয়েছে? সে না। সংবিধান দিয়েছে? সে না। জাতি দিয়েছে? না। তাহলে বৌদ্ধ ধর্মের মানুষ গৌতম বুদ্ধরে সম্মান করে একটা কারণে, তিনি ধর্ম দিয়েছে। বাংলার মানুষ মুক্তিযোদ্ধারে সম্মান করে, উনি একটা দেশ দিয়েছে, কিন্তু সংবিধান দিতে পারে নাই। আবার বাংলাদেশ সংবিধান যারা দিয়েছে তারা ধর্ম দিতে পারে নাই, জাতি দিতে পারে নাই, রাষ্ট্র দিতে পারে নাই। আপনি যদি হিন্দুস্তানে চলে যান, দেখবেন বাসে, ট্রাকে, দোকানে একজন মানুষের ছবি আছে, তার নাম মহাত্মা গান্ধী। আপনি যদি জিজ্ঞেস করেন উনি কে, সে মহাত্মা গান্ধী। ওনাকে সম্মান করেন, হ্যাঁ উনি আওয়ার লিডার, আমাদের নেতা। উনি কি দিয়েছে? জাতি দিয়েছে। নাম কি? সে ভারতীয়, কিন্তু উনি ধর্ম দিতে পারে নাই, রাষ্ট্র দিতে পারে নাই, সংবিধান দিতে পারে নাই। এক এক মানুষ স্মরণীয় বরণীয়, কেউ রাষ্ট্র দে, কেউ ধর্ম দে, কেউ সংবিধান দে, কেউ জাতি দে, কিন্তু একসাথে রাষ্ট্র সংবিধান কেউ দিতে পারে নাই, ধর্ম জাতি কেউ দিতে পারে নাই। একজন একটাই দিবে। কেন? মানুষ অপরিপূর্ণ। একটা মানুষের পক্ষে রাষ্ট্র, ধর্ম, সংবিধান, জাতি একসাথে দেওয়া সম্ভব নয়। এটাই প্রমাণ করে মানুষ অপরিপূর্ণ। একজন মানুষ কখনো পরিপূর্ণ হইতে পারে? এটা কথা ঠিক কিনা?
কিন্তু আমার নবীর বেলায় চলে আসেন, আমার নবী অপরিপূর্ণ নয়, ইসলামের নবী অপরিপূর্ণ নয়, মুসলমানের নবী অপরিপূর্ণ নয়, উনি ইনসানে কামেল, পরিপূর্ণ। এখন আমার বাংলাদেশে কেউ রাষ্ট্র দিয়েছে, সংবিধান দিতে পারে নাই, সংবিধান দিয়েছে, ধর্ম দিতে পারে নাই, ধর্ম দিয়েছে, নেশন জাতি দিতে পারে নাই। আপনার নবীকে জিজ্ঞেস করেন, হে রাসূলুল্লাহ আপনি কি রাষ্ট্র দিয়েছেন? আপনার নবী বলবে অর্থনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, কূটনীতি সবকিছু এক করে স্বাধীন সার্বভৌম দেশ জাজিরাতুল আরব আমি নবী নিজে দিয়ে দিয়েছে। রাষ্ট্র দেওয়ার মধ্যে নবী আছে না নেই? ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশে অনেকে দিয়েছে, সংবিধান দিতে পারে নাই, আপনি কি সংবিধান দিয়েছেন? আমার নবী বলবে উম্মত যখন খাতা নামের খাতা চিনে নাই, কলম নামের কলম চিনে নাই, তখন আমি নবী এই বিশ্বে সর্বপ্রথম লিখিত সংবিধান মদিনার সনদ জাতিকে দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ দেশও দিলেন, সংবিধানও দিলেন, আপনি কি ধর্ম দিয়েছেন? আমার নবী বলবে মানুষের বানানো কোনো ধর্ম নয়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন ইসলাম আমি মানুষকে দিয়ে দিয়েছি। নবীর ধর্ম দিলেন, জাতি দিয়েছেন, আমার নবী বলবে শান্তি সৌম্য সম্প্রীতির জাতি মুসলিম তা আমি নবী দিয়েছি। এক মানুষ দেশ দেয়, সংবিধান দিতে পারে না, সংবিধান দেয়, ধর্ম দিতে পারে না, ধর্ম দেয়, জাতি দিতে পারে না। আপনার নবী রাষ্ট্রও দিয়েছে, সংবিধানও দিয়েছে, ধর্মও দিয়েছে, জাতিও দিয়েছে। আল্লাহ বলে হাবিব এক একটা মানুষ এক একটা জিনিস দিতে পারে, সবটাই দিতে পারে না। আর এই পৃথিবীর জমিনে রাষ্ট্র, সংবিধান, ধর্ম, জাতি সবটাই যিনি দিয়েছে উনি রহমাতুল লিল আলামিন। আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব সবাই একটাই দেয়, আপনার বক্ষ আমি এত প্রশস্ত করে দিয়েছি, আপনি বিশ্ববাসীকে একসাথে সবটাই দিয়ে দিয়েছেন। এটার নাম আলাম নাশরাহ লাকা সাদরাক। কয়টা হইল? দুইটা হইল, মানে 3 নম্বরে আসেন। আমি হুজুর আসা পর্যন্ত যতক্ষণ পারি, এখন দুইটা গেল, কয় নাম্বার এখন বললাম? 3 নাম্বার। এখন আমরা যে এখানে বসলাম, বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষ আসি না নাই? কর্মচারী আছে, ব্যবসায়ী আছে, খতিব আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, অ্যাডভোকেট আছে, এরকম বিভিন্ন পেশার মানুষ থাকতে পারে কি পারে না? পারে। এখন গভীর মনোযোগ, আপনি যদি মাদ্রাসায় যান, এটা কি মাদ্রাসা? দাখিল মাদ্রাসা। এখানে বিভিন্ন রকমের টিচার আছে না নাই? ইংরেজি, বাংলা, গণিত, সাহিত্য এরকম আলাদা আলাদা আছে না নাই? ইংরেজি টিচার কখনো আরবি ঘন্টা করাবে? আরবি টিচার কখনো বীজগণিত পড়াবে? কেন? যিনি বীজগণিত বুঝে উনি আরবি বুঝে না, যিনি আরবি বুঝে উনি আবার বাংলা সাহিত্য বুঝে না, যিনি বাংলা সাহিত্য বুঝে উনি আবার ইংরেজি বুঝে না। কথা ঠিক না? এক মানুষ বিষয় কয়টা জানে? ডাক্তার যিনি উনি চিকিৎসা করতে পারবে, কারণ উনি MBBS বলে আপনি কি ওনার কাছে যাইয়া বলবেন আমি 5 তলা বিল্ডিং বানাবো, এটা ড্রয়িং করে আর্ট করে দেন, ডাক্তারে কি আপনারে বিল্ডিং আর্ট করে দিতে পারবে? ইঞ্জিনিয়ার উনি বিল্ডিং বানায়, ওনার কাছে যাইয়া যদি বলেন আমার ছেলে গ্রেপ্তার হয়েছে, তুমি অ্যাডভোকেট হইয়া আদালতের মধ্যে চলে যাও, ইঞ্জিনিয়ার কি পারবে? পারবে না। ডাক্তার লয়ার হতে পারে না, লয়ার ইঞ্জিনিয়ার হতে পারে না। আমি মাহফিল করতে আসলাম, সেই কারণে আপনি যদি আপনার ছেলে একটা আনি বলেন ওর পেটের ব্যথা, মেডিসিন লিখে দেয়, আমি কি মেডিসিন লিখতে পারবো? যদি মেডিসিন লিখেও দিই, রোগ কি ভালো হবে না বাড়ি যাবে? বেড়ে যাবে। কেন? একটা মানুষ কয়টা জানে? একটা জানে, দুইটা জানার কোন সুযোগ? সেই জন্যই তো আজকে ইসলামের 12টা বেজেছে। কেন? কারণ ডাক্তার যদি চিকিৎসা করত, ইঞ্জিনিয়ার যদি ঠিকাদারি বিল্ডিং বানাতো, লয়ার যদি আদালতে মামলা পরিচালনা করত, আর মুফাসসির যদি তাফসীর করত, মুহাদ্দিস যদি হাদিসের বর্ণনা দিত, মুফতি যদি ফতোয়া দিত, সোনার বাংলাদেশে ইসলাম নিয়ে এত গ্রুপিং হইতো না। কারণ ডাক্তারও ইসলাম নিয়ে মাথা ঘামায়, ইঞ্জিনিয়ার ফতোয়া দেয়, লয়ারও তাফসীর করে। সেই জন্য সোনার বাংলাদেশে মুসলমানের ভিতরে দলাদলি বেড়ে গেছে। বিষয় যখন একটা বিষয়, সেটা নিয়ে মাথা ঘামাইতে হবে। কারণ ডাক্তার যদি ফতোয়া দেয়, ডাক্তার যদি কি দেয়, 20 রাকাত তারাবি থেকে আর 20 রাকাত থাকবে নাকি? কারণ ওনার কাজ কি করা? কাটা। ডাক্তারের কাজ কি করা? অপারেশন করা। তো 20 রাকাত তারাবি আর 20 রাকাত থাকবে না, তো ফতোয়া দিচ্ছে কে? ডাক্তারে। এখন 20 রাকাত হয়ে গেছে কয় রাকাত? কারণ উনি কেটে ফেলছে 3 রাকাত বিতির, আর 3 রাকাত থাকবে না, কেন? উনি ডাক্তার। তখন বিতির কত হবে?
এক হয়ে যাবে। তখন সবে বরাত চলে যাবে, সবে কদর চলে যাবে, নফল চলে যাবে, সুন্নত চলে যাবে, ওয়াজিব চলে যাবে। আর 2 দিন পরে বলবে 5 ওয়াক্ত ফরজ নামাজ বলতে কিছুই নাই। কথা ঠিক না? এই পরিস্থিতি আসতেছে তো। এখন তো সুন্নত লাগবে না, নফল লাগবে না, ওয়াজিবও 3 থেকে কত হয়ে গেছে? 1 হয়ে গেছে। তারপর যত সবে বরাত, সবে কদর নিয়ে যত আয়োজন সবগুলো শেষ। এই যে মিলাদুন্নবী ফাতিহা ইসলাম তো অনেক আগেই শেষ করে দিয়েছে। এখন শুধু আছে কি? ফরজ, ফজর 2, জোহর 4, আসর 4, মাগরিব 3, এশা কত? 4। আর 3-4 দিন বা 3-4 বছর পরে বলবে 5 ওয়াক্তের দরকার কি? 2-3 ওয়াক্ত বললে তো চলবে। আর কিছুদিন পরে বলবে যে নামাজ দিয়ে কি করবে? দেখবেন এইভাবে করে অপারেশন হইতে থাকবে। কথা ঠিক না? তাহলে ফতফাত নাকি বাড়বে না কমবে? বাড়বে। এখন দেখবেন কি ফতোয়া চলতেছে, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা ফরজ ঠিক, তেমন গুরুত্বপূর্ণ না, বুট দেওয়া নাকি বেশি গুরুত্বপূর্ণ। এখন এখন ফতোয়া আসছে, নতুন ফতোয়া ডেলিভারি হচ্ছে, এটা নাকি ফরজের চেয়ে বেশি কি হয়ে গেছে? ফরজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। দেখেন ইসলাম নিয়ে কি শুরু হয়ে গেছে, ইসলাম নিয়ে কি তামাশা হয়ে গেছে, ইসলাম নিয়ে কি শুরু হয়েছে। আজকে যার মতো করে সুবিধা যেভাবে হয় ইসলামকে সেইভাবে ইউজ করা শুরু করেছে। কথা ঠিক না? তো ইসলামের 12টা না বাজে কি 1টা বাজবে নাকি? সেজন্য 12টা বাজছে। আর কি যে জানে না সেও মাথা গামায়, যে জানে সেও। তো ডাক্তার যদি চিকিৎসা করতো, ইঞ্জিনিয়ার যদি বিল্ডিং বানাইতো, লয়ার যদি আদালতে যাইতো, মুফতি যদি ফতোয়া দিত, জীবনে কোনোদিন ঝামেলা বাসতো? কারণ যার বিষয় সে নিয়ে কি করে? মাথা কামায়। তাহলে মানুষ একটা বিষয়ে ভালো হইতে পারে, সব বিষয়ে কখনো ভালো হইতে পারে না। আমি ছাত্র হিসেবে কেমন, ডানেও কেউ বলতে পারবে না, বামেও কেউ বলতে পারবে না, সামনেও কেউ বলতে পারবে না। কেন? আপনি আমাকে ইউটিউবে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, কিন্তু মাদ্রাসার ক্লাসে আপনি দেখেন নাই। আমি ছাত্র হিসেবে কেমন, তা আমার টিচার, আমার শিক্ষক ছাড়া আর কেউ বলতে পারবে না। কথা ঠিক না? আপনাকে আমার পড়া দেখে দাওয়াত দিচ্ছেন না, আপনারা ইউটিউব দেখে দাওয়াত দিচ্ছেন, ফেসবুক থেকে দাওয়াত দিচ্ছেন। তো ফেসবুক আর ইউটিউব তো আমি কেমন জ্ঞানী এটা বলার কোনো সুযোগ নাই। অভিনয় করা যায়, ক্যাসেট মুখস্থ করা যায়, এরকম অসংখ্য আলোচনা মুখস্থ করে ডেলিভারি দিলে কেউ কি ধরতে পারবে? পারবে না। তাহলে আপনি ছাত্র হিসেবে কেমন সেটা জানার জন্য আমি যেখানে পড়েছি, জামিয়া আহমদিয়া, সুন্নি আলিয়া, সেখানে গিয়ে আমার শিক্ষককে জিজ্ঞেস করতে হবে হাসান ছাত্র হিসেবে কেমন। কথা ঠিক না? তা আমার আরবি টিচার বলবে হ্যাঁ ভালো, আমার ইংরেজি টিচার বলবে আরবিতে ভালো হইলেও ইংরেজিতে 50-50, আমার গণিত টিচার বলবে আরবিতে ভালো, ইংরেজিতে 50, গণিতে আন্দাজ ছাড়া কিছুই না, কিছুই বুঝে না, এমনিতে মুখস্থ করে পরীক্ষা দিছে। এক টিচারে ভালো বলে, এক টিচারে মধ্যম বলে, আর এক টিচারে বলে যে ভালো না। কেন? একটা ছাত্র সব বিষয়ে ভালো হওয়া সম্ভব নয়। সেই জন্য ক্লাস 8-এ উঠলে বাক হয়ে যায়, কেউ সায়েন্স, কেউ কমার্স, কেউ আর্টস। কেন? একজন মানুষ 3টা বিষয় নিতে পারবে না, হয়তো সায়েন্স পড়বে, না হয় কমার্স পড়বে, না হয় আর্টস পড়বে। ইন্টার শেষ, আরো বাক হয়ে গেছে। ইতিহাস পড়লে অন্য ফ্যাকাল্টিতে চলে যাও, এলএলবি পড়লে অন্য ফ্যাকাল্টিতে চলে যাও, মেডিসিন পড়লে অন্য ফ্যাকাল্টিতে চলে যাও। কেন? একজন মানুষ একসাথে 2-3টা বিষয় পারে না। কয়টা বিষয় পারে? এখন আল্লাহ বলে আমার হাবিব কেমন? আমরা বলি মালিক উনি হচ্ছে আন-নবিয়ুল উম্মি, উনি মাকতাবে যায় নাই, স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, কওমিতে যায় নাই, আলিয়াতে যায় নাই, ইউনিভার্সিটি যায় নাই, অনার্স করে নাই, মাস্টার্স করে নাই। তা আমাদের বাংলাদেশে মাকতাবে না গেলে নিরক্ষরত্ব বলে, স্কুল কলেজে না গেলে মূরক্ষত্ব বলে। মালিক আমরা কি তোমার নবীকে নিরক্ষর, মূরক্ষ জানে না, চিনে না, আলিফ বা বুঝে না বলবো? আল্লাহ বলে বলিস না। কেন? সে আমার নবী দুনিয়ায় পড়ে নাই, আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান নিজে শিক্ষক হইয়া আমার নবীরে কোরআন শিখিয়ে দিয়েছি। তাহলে আমার নবীকে শিখাইছে কে? আল্লাহ। গভীর মনোযোগ। আমি প্রথমে আসি বক্তা না। আমাকে কি আপনারা 5 বছর বয়সে বক্তা বানাই দিয়েছেন? 10 বছর বয়সে বানাইছেন? 15 বছর বয়সে? না, আমি আগে ছাত্র হয়ে ভর্তি হয়েছি, এরপর বক্তা। আমার বাবা প্রথমে অধ্যক্ষ নয়, আগে কি
ছাত্র, এরপর অধ্যক্ষ। ডাক্তার আগে ডাক্তার না, পরে ডাক্তার, আগে কি ছাত্র। তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাসিয়াত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত পালনের সেরা গান, শুভেচ্ছা স্বাগতম। শেষে হাজার মজলিস ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছেন। আজকের মাহফিলের প্রধান ওয়াইজ রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুজাহিদ আহলে সুন্নাত আল্লামা আল-হাজ মুফতি হামিদুল্লাহ ফরকান কাদরি সাহেব মুতাসিল আলী, আল্লামা মুফতি হামিদুল্লাহ খান ফরকান কাদরি সাহেব মুতাসিল আলী। সবাই বলি মারহাবা, আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম আগে আমার পরপর যিনি প্রধান ওয়াইজের তাকরীর পেশ করবেন, রওজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, বিশিষ্ট ইসলামিক স্কলার, লেখক ও গবেষক হুজুর আল্লামা মুফতি মুহাম্মদ আহমদুল্লাহ ফুরকান খান আল কাদরি মুদ্দাজিল্লুল আলী, তিনি আমাদের প্রধান ওয়াইজিনের আসন অলঙ্কিত করেছেন। হুজুরের আগমনকে স্বাগত জানিয়ে সবাই বলি মারহাবা। তাহলে আমি যেখানে যদি হুজুর চলে এসেছে, আমরা 3 নম্বরে থেমে যাব। তা 3 নম্বর যেটা বলছিলাম, আমারও জন্ম হয়েছে, আমার আব্বারও জন্ম হয়েছে, আমার আব্বার উস্তাদেরও জন্ম হয়েছে, ওনাদের উস্তাদেরও জন্ম হয়েছে। আগে উস্তাদ নয়, আগে শিক্ষক নয়, আগে ডাক্তার নয়, আগে ইঞ্জিনিয়ার নয়, আগে লয়ার নয়, সবাই আগে ছাত্র, এরপর টিচার, এরপর ডাক্তার, এরপর ইঞ্জিনিয়ার, এরপর লয়ার। আর আমার রাসূল বলছে, উম্মত আমি কেন স্কুলে যাই নাই জানো? আমি কেন মাকতাবে যাই নাই জানো? আমি ইউনিভার্সিটি কেন যাই নাই জানো? বুইসতু মুআল্লিমান, সবাই ছাত্র হয়ে জন্ম নেয়, আমি নবী সকলের শিক্ষক হইয়া পৃথিবীর জমিনে তশরিফ নিয়ে এসেছে। যিনি পৃথিবীতে এসেছেন এজ এ টিচার, একজন কি হিসেবে? শিক্ষক হিসেবে, শিক্ষক হিসেবে যিনি এসেছেন। আল্লাহ বলছে আর রহমান আল্লামাল কোরআন, রহমান কোরআন শিখাইছে কারে? আমার নবীরে। তো কোরআনে কি আছে? তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেক জিনিস বিস্তারিত আছে। রসুল কি জানে, রসুল কি জানে না, এটা আমরা বলতে পারবো না, এটা আপনি বলতে পারবেন না। রসুল কি জানে কি জানে না এটা বলতে পারবে রসুলে পাককে যিনি শিখাইছে তিনিই বলতে পারবে। কথা ঠিক না? আমি যদি বলি রসুল আলিফ কিভাবে লিখে জানে না, আমার বলার অধিকার নাই। রসুল এই বিষয় জানে না, তা বলার অধিকার আমার নাই। এই অধিকার আছে কার? আল্লাহরে জিজ্ঞেস করেন, মওলা আপনি যে রসুলকে শিখাইছেন কোন বিষয় ভালো শিখছে, কোন বিষয় 50 শিখছে, আর কোন বিষয়ে ফেল করছে? আল্লাহ বলছে আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব আপনি এমন ভাবে শিখেছেন যত বিষয় ছিল, আছে, থাকবে, সমস্ত অজানা বিষয় আমার হাবিব শিখে ফেলেছে। কে বলতেছে? আল্লাহ। এটা সব নিতে পারে কয়টা বিষয়? একটা। ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারে না, ইঞ্জিনিয়ার লয়ার হতে। আল্লাহ বলছে আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, পৃথিবীর জমিনে একজন আছে যিনি সকল বিষয় একসাথে বক্কে নিয়ে নিয়েছে, ওনার নাম রহমাতুল লিল আলাম নাশরাহ লাকা সাদরাক। হানিফ কেউ ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হতে পারে না, ইঞ্জিনিয়ার হয়, লয়ার হতে পারে না, লয়ার হয়, বক্তা হইতে পারে না, বক্তা হয়, আলেম হইতে পারে না। কিন্তু আপনার বক্ষ আমি এত প্রশস্ত করে দিয়েছি, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত বিষয় আপনার বক্ষ মোবারক নিয়ে নিয়েছে। এটার নাম আলাম নাশরাহ লাকা। 3টা গেল, বাকি তো অনেক সমুদ্র পড়ে আছে। আজকে এতটুকুই থাক। রব্বুল আলামিন আমাদের মাহফিলকে কবুল করুক, আমিন। আমি বাকি মাহফিল হুজুরের কাছে ওয়াকফ করে দোয়ার দরখাস্ত রেখে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।